ছুটির দিন মানেই অনেক মজা, অনেক লেট করে ঘুম থেকে ওঠা। আমি আজ 7টার সময় ঘুম থেকে উঠেছি বন্ধুরা। কিছু করার নেই, কারণ ভোরবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, ঝড় তুফান ছিল, যার কারণে উঠে যে আমি জানলাটা খুলবো সেই পরিস্থিতি ছিল না। আর কারেন্টের কথা তো বলেই লাভ নেই, হাজারবার যায় আসে। 7টার সময় উঠেও এই যে আকাশের কি অবস্থা, যাই হোক তখন একটু বৃষ্টিটা থেমেছিল। আজ সৃজা স্কুল ছুটি, একদিকে ভালোই হয়েছে আজ সৃজা স্কুল ছুটি, কারণ সকাল থেকে এতটা বৃষ্টি ছিল, স্কুল থাকলেও আর স্কুলে পাঠাতে পারতাম না। ওই উঠেছি কিন্তু 6টার আগে উঠে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছিলাম ভালোই হয়েছে আজ হলিডে, না হলে স্কুলেই পাঠাতে পারতাম না। এতটাই বৃষ্টি তুফান ছিল সকাল টাইমটাতে। মনে হয় আজ সারাদিন এই পরিস্থিতিতেই যাবে, কালও এভাবে কেটেছে, আজও এভাবে কাটেছে, শুরু হয়েছে আজ সকালটা, মনে হচ্ছে সারাদিন এভাবেই কাটবে। কিন্তু আজ আমার বন্ধুরা অনেক কাপড় চোপড় কাচতে হবে, তারপরেও অনেক কম করে শুধু বিছানারগুলি কাচবো। কাচতে তো হবেই, বৃষ্টি থাকুক তুফান থাকুক যাই হোক, সমস্যা হচ্ছে কাপড় তো কাচবো, কেচে কোথায় দেবো সেটাই ভাবছিলাম। যে মানে 1 ঘন্টার জন্য যদি একটু হাওয়া বাতাস থাকে, রৌদ্র তো উঠবেই না, তাহলেও কাপড়গুলির জলটা টেনে যাবে। ঘরে যে এনে দেবো বন্ধুরা সেই জায়গাটাও নেই, এমন একটা পরিস্থিতি। এই সিজনটা আসলেই কাপড় কোথায় ছড়াবো সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে হয়। তো কাল রাতেই কিন্তু নিমপাতার জলটা সিদ্ধ করে রেখেছি। এই সপ্তাহে বন্ধুরা শনি রবিবারটা আমি নিমপাতার জল সিদ্ধ করতে ভুলে গেছি। আর সৃজা কিন্তু আমাকে ঠিক মনে করিয়ে দিয়েছে, কাল রাতেই বলছে মা তুমি কিন্তু আমাকে এই সপ্তাহে নিমপাতার জল খাওয়াওনি। আমি বলার সঙ্গে সঙ্গেই কিন্তু গিয়ে সিদ্ধ বসিয়েছি, বলছি যে বাবা সরি আমার ভুল হয়ে গেছে। আর আজ নিমপাতার জলটা প্রচুর পরিমাণে তেতো ছিল, কারণ আমি পাতাটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তোমরা আগে দেখে হয়তো বুঝতে পেরেছো, পাতাটা বেশি দেওয়াতে জলটা একদম কালো হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে মানে তেতো লাগছিল। তো আজ করব হচ্ছে ম্যাগি। মেয়ের কদিন ধরেই বলছিল মা একটু ম্যাগি করো, তো ম্যাগি তো করব, আগে সকালে যা যা খাওয়ার সেগুলি খাওয়া হয়ে যাক। আর এখানে ম্যাগিটাও সেদ্ধ করে সব রেডি করে নিয়েছি, আস্তে ধীরে ম্যাগিটা করব, যেহেতু ঘুম থেকেও একটু লেট করে উঠেছি। এখন ঘড়িতে মনে করো 9টা বেজে গেছে, বাকি খাবারগুলি খেতে খেতে মনে হচ্ছে ম্যাগিটা তোর জন্য করব, আমি একটু খেয়ে নেবো। অনেকদিন ধরে আমারও আজ ইচ্ছে হয়েছে ম্যাগি খেতে। এই তো ম্যাগিও করে নিয়েছি। ম্যাগি করতে করতে ভাবছি যে আজ কি রান্না করব, আজ কিছু স্পেশাল করব, অন্যরকম একটু কিছু বানাবো। ছুটির দিন হলে আমার না অন্যরকম কিছু করতে ভালো লাগে। তারপর তো সৃজা স্নান করেই চলে এসেছে পুজো দেবে। এই যে দেখো সেই দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমি ছোট্ট কৌটোটা এনেছি, এটা আনার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো আমার কাজে লেগে গেছে। অনেক দিন ধরে খুঁজছিলাম, এই যখন আমি পুজো দিতে পারি না, এটাতে আমি কিছুটা ড্রাই ফ্রুটস রেখে দিই ঠাকুরের জন্য, যেন ঠাকুর যখন প্রয়োজন হয়, ঠাকুরের যখন খেতে ইচ্ছে করে নিতে পারে এখানে। এই তো কিছুটা কিশমিশ দিয়ে সৃজা তুলসীপত্র দিয়ে এটা ঠাকুরের কাছে রেখে দিয়েছে। আর ওই ঠাকুরের কাছে তো অনেকগুলি ফ্রুটস ছিল, বলছে মা শশাটা দিয়ে, আমি দে। তো শশাটা দিয়ে তুলসীপত্র দিয়ে ঠাকুরকে পুজো দেবে। ছোটো বাচ্চা যেরকমভাবে পারে ও দেয়। অন্তত এই সময়টাতে আমার ঠাকুরের অন্তত একটু সেবা ধূপ ধুনাটা পড়ছে, এটাই আমি অনেকটা খুশি যে আমার মেয়ে সত্যি এতটুকু করছে, এটা আমি অনেকটা খুশি। আমি কখনো ওকে জোর করি না বা বলি না যে বাবা তোমাকে পুজো দিতে হবে, করতে হবে। যেহেতু ছোটো বাচ্চা, ও নিজে থেকেই বলে যে মা আমি কিন্তু পুজো দেবো। ও খুব খুশি হয়, পুজো দিতে খুব ভালোবাসে। তো যাই হোক আজ দেখি রাজি হয়েছে, নিজে উলুলু দিচ্ছে, তো খুশি লাগছে, মর্জি আর কি, যে এখন যেরকমটা করে। পুজো শেষ করে এখন পুরো ঘরে একটু ভালো করে ধূপধুনো দিয়ে দিচ্ছে। আর তারপর ওই দুদিনে কিছুটা জল আর তুলসী পাতাটা বাটিতে জমে গিয়েছিল, সেগুলি এখন যাচ্ছে ফেলতে। আর ছুটির দিন বলে একটু সময় পেয়েছে ঠাকুরের সামনে ভালো করে মোছামাছি মানে কাজ করার। তারপর চলে এসেছি ওই যে কাপড় চোপড় কেচে রেখেছিলাম সেগুলি ছাদে ছড়াতে। রৌদ্র তো উঠবেই না, যাই হোক মানে কিছু সময়ের জন্য জলটা টানো। এখন কিন্তু অনেকটা সময় করে মানে ভয়েসটা দিচ্ছি বন্ধুরা, মানে 1 ঘন্টা আমি কাপড়গুলো ভালো করে রাখতে পারিনি, কিন্তু হাওয়া ছিল খুব ভালো। 1/2 ঘন্টা কিন্তু আমার একদম কাপড়ের পুরো জল টল সব টেনে গেছে। যাই হোক এটাই অনেকটা ভালো হয়েছে, নাহলে তো বিছানার উপর দিতে আমার জল পড়তো, অসুবিধে হয়ে যায় এই কাপড় চোপড় নিয়ে। আর আজকে আমার ক্যামেরাম্যান কিন্তু সৃজা, ওকে দিয়েছিলাম প্রথমে ক্যামেরাটা করতে, ও খুব নাড়াচাড়া করছিল। তো পরে বললাম বাবা থাক বন্ধ করে, তো তোরা আমাকে ভিডিও করে দিতে হবে না। পরে আমি একটুখানি শট নিয়েছি। আর ওই দেখো ওইদিকে নোংরা দিয়ে খেলা শুরু করেছি, এটাই ওর কাজ। আর আজ যে কচুরলতি রান্না করব, কাল রাতেই কেটে রেখেছিলাম। আর এই যে বললাম অন্যরকম কিছু করব, এখন ময়দা নিয়ে নিয়েছি, কিছু একটা করব, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব না, সেটা পরে তোমরা দেখতে পাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। ধন্যবাদ।